জমি নিয়ে বিবাদ মেটাতে বিজেপি বিধায়কের বাড়িতে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ। ঘটনায় গুরুতর আহত বিজেপির বুথ সভাপতি রামপ্রসাদ শিকদার। ঘটনার পর থেকে পলাতক বিজেপি কর্মী পলাশ ঢালি। দাদা, এখানে রাজনীতির কোনো ব্যাপার না। এখানে আমাদের বুথ সভাপতি ঠিকই, আমাদের 45 নম্বর বুথের পাল্লা অঞ্চলের সভাপতি ঠিকই, কিন্তু রাজনৈতিক কোনো ব্যাপার না। এখানে উনি একটা জমি নিয়ে, অন্য একজন জমি নিয়ে চাষবাস করতো, সেই জমি সংক্রান্ত ব্যাপারটা নিয়েই বাজারে গন্ডগোল হয়েছিল। সেইটা গিয়ে উনি গিয়ে লাস্টে বিধায়কের সঙ্গে হয়তো কথা বলার জন্য বিধায়কের বাড়ি থেকে বসছিল, আচমকা ওই পলাশ ঢালি নামে যে ব্যক্তি উনি এসে তা দিয়ে ও কোপ মারা। আপনার কারা নিয়ে এসছেন কারা হাসপাতালে? আমাদের লোক ছিল, তৃণমূলের আমাদের নেতা ছিল, আমরা সকলে মিলে আমাদের কোনো পাল্লা বাজারে কোনো রাজনৈতিকভাবে লড়াইটা রাজনীতি হয়, কিন্তু কোনো কারো বিপদে পড়লে সকলের পাশে থেকে, এটাই আমাদের। স্থানীয় সূত্রে খবর, শনিবার সকালে একটি জমি নিয়ে জমির মালিক পলাশ ঢালির সঙ্গে বিজেপির সভাপতি রামপ্রসাদ শিকদারের ঝামেলা চলছিল। আর সেই সময় জমি নিয়ে বিবাদ মেটাতে উভয় পক্ষ বনগাঁ দক্ষিণ বিধানসভার বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের বাড়িতে আসে। অভিযোগ, সেই সময় জমির মালিক পলাশ ঢালি আচমকা ধারালো অস্ত্র নিয়ে আক্রান্ত রামপ্রসাদ শিকদারের উপর চড়াও হয় এবং তাকে এলোপাথারি কোপাতে শুরু করে। সেই সময় বিধায়কের বাড়িতে উপস্থিত লোকেরা কোনো ক্রমে পলাশকে আটকায়। আক্রান্ত রামপ্রসাদ শিকদারকে তড়িঘড়ি বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে আক্রান্ত বুথ সভাপতি বনগাঁ হাসপাতালে চিকিৎসাধীন। আমি খবর পেয়ে হাসপাতালে যাই, পাল্লা হাসপাতালে। ওখান থেকে পাল্লা হাসপাতালে বনগাঁ নিয়ে আসি। ওনার 9টা সেলাই পরে। এখানটা কোনো রাজনীতির কোনো ব্যাপার নেই। উনি আমার বন্ধুতুল্য লোক, ভালো সম্পর্ক ফ্যামিলিগত দিক দিয়ে। তা ওনাকে একটা চাষবাসের গণ্ডগোল কেন্দ্র করে মারে, এটা পাল্লা বাজারেই হয়। তা আমার খবর পেয়ে গিয়েছে এবং বনগাঁ নিয়ে এসেছি। এখন মোটামুটি সে সুস্থ আছে, কথাবার্তা বলছে। বলো। হ্যাঁ, কারণ এখানে রাজনীতি কোনো তালা নেই, কোনো ব্যাপার নেই। রাজনীতির জায়গায় রাজনীতি, বন্ধুর জায়গায় বন্ধুত্ব। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত পলাশ ঢালি। বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের দাবি, ঘটনার সময় তিনি নিজের ঘরে ঘুমাচ্ছিলেন। চিৎকার চেঁচামেচি শুনে তিনি ছুটে আসেন। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন বিধায়ক। পাল্লা নিবাসী দুই ভদ্রলোক, পলাশ ঢালি এবং রামপ্রসাদ শিকদার। পলাশ ঢালির একটা জমি রামপ্রসাদ শিকদার 2 বছরের জন্য লিজে দিয়েছিল, আমার শোনা কথা সব। তো তার জন্য 14,000 টাকায় ঠিক হয়, 12,000 টাকা রামপ্রসাদ শিকদার দিয়ে দিয়েছে। আর 6 মাস আগে জমিটা ছেড়ে দিয়েছে যে ওই জমিতে জল পাওয়া যাচ্ছে না, আমি করবো না। তো 2,000 টাকা দিতে চাইনি সে। এই নিয়ে সকালবেলা চায়ের দোকানে বসা হয়। তো পাশে থাকা দুজন ব্যক্তি তারা এসে বলে যে পাশে যখন এমএলএ সাহেবের বাড়ি আছে আর দুজনই বিজেপি কার্যকর্তা, তার জন্য বলেছে নিশ্চয়ই ওখানে গিয়ে একটু আলোচনা করি। ওখানে এসে রামপ্রসাদ শিকদার বসেছিল, আর জমির মালিক যে পলাশ ঢালি, সে পিছন থেকে এসে কোপ দিয়ে দেয় দা দিয়ে। তখন আমরা যদিও ছিলাম না, আমিও ঘুমাচ্ছিলাম, আমার অফিসের একটা স্টাফই ছিল শুধু। আর ওই রামপ্রসাদ শিকদারের সঙ্গে 1-2 জন যারা এসেছিল তারা বসেছিল। কিন্তু এত অল্প সময়ের মধ্যে ঘটনাটা ঘটে, সেটা আটকানো কোনোভাবে সম্ভব ছিল না। এই বিষয় নিয়ে পুলিশ তদন্ত করছে। পুলিশকে আমি অনুরোধ করেছি যাতে দোষী কোনোভাবে পালিয়ে না যেতে পারে, তাকে ধরে যথাযোগ্য শাস্তি দেওয়ার ব্যবস্থা করা। এবং যে কুপিয়েছে সেও বিজেপি করে, এখানে পলিটিক্সের কোনো বিষয় নেই, এখানে জমিকে কেন্দ্র করে এই বিষয়টা হয়েছে। ভূতের সভাপতি। আমি ঘুমাচ্ছিলাম।